একটা সংসার সামলানো কি শুধুমাত্র একজন স্ত্রীর অধিকার বা একজন স্ত্রীরই দায়িত্ব আছে, বাকি অন্য কারো কি কোনো দায়িত্ব নেই? আমি তো মনে করি একজন নারীর পাশাপাশি একজন পুরুষেরও কিন্তু সমানভাবে দায়িত্ব থাকে। হ্যাঁ, পুরুষেরা বাইরে কাজ করে ইনকাম করে আনে, সংসারটাকে চালায়, আর সেই টাকা দিয়েই কিন্তু নারীরা সে সংসারটাকে সুন্দর করে তোলে। ঘরের কোন জিনিস দরকার, কোনটা দরকার নেই, অযথা খরচা কিন্তু কখনোই কোনো নারী করে না। সবসময় চেষ্টা করে নিজের সংসারটাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আমিও সেটাই চেষ্টা করি, জানো তো, তবে জানি না কতটা পারি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে কিন্তু বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 8:30। ভিডিওটা না অনেকটাই দেরি করে শুরু করলাম। আমি কালকে রাত্রেবেলা ভেবেছিলাম ঘুম থেকে যখনই উঠি না কেন তখন থেকেই ভিডিওটা শুরু করব। ঘুম থেকে ওঠার পর দেখি আমার ফোনে একদম চার্জ নেই, অনেক কম চার্জ আছে, আর এইদিকে কারেন্টও চলে গিয়েছিল। আসলে আমাদের এখানে বেশি একটা কারেন্ট যায় না, তবে ওই যে অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে, সবার বাড়িতে ফ্যান এসি এসব তো চলছে, সেই জন্যই আর কি মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে। কালকে রাত্রেবেলা জানো তো, ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই দেখি গায়ের মধ্যে অনেকগুলো পিঁপড়ে। আসলে কালকে রাতে এতটাই গরম ছিল, মশারি টানানো হয়নি। এই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা ভালো মতো করে পরিষ্কার করে নিলাম। আর বিছানার পাশ দিয়ে না অনেকটাই পিঁপড়া হয়ে গিয়েছিল, সেই জায়গাগুলো ভালো মতো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বিছানার চাদরটা টান টান করে পেতে নিই। ঘর সুন্দর রাখার জন্য কিন্তু প্রথম কাজ হলো বিছানাটাকে সুন্দর করে গোছানো। বিছানাটা যত টান টান থাকে, ঘরের সৌন্দর্য যেন ততই বেড়ে যায়। দেখবে ঘুম থেকে ওঠার পর সব থেকে অগোছালো থাকে বিছানাটাই, আর যখন গুছিয়ে নিবে মনে হবে তোমার অর্ধেক কাজ শেষ। জানো তো, শিলিগুড়িতে কদিন ধরে গরমের তাপমাত্রা যেন দিন দিন বেড়েই চলেছে। আজকে দুপুরবেলা কিছুটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি হওয়ার জন্য গরমটা আরও বেড়ে গিয়েছে। সকালের দিকে যেই গরম ছিল, বিকেল হতে হতে আমার যেন তার 10 গুণ বেশি গরম লাগছে এখন। তবে কি করার, প্রকৃতির ওপর তো আমাদের কিছু করার নেই। যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। যখন ঠান্ডা দেয়, এত পরিমাণে ঠান্ডা দেয়, ঘরে থাকাই যেন মুশকিল। আর যখন গরম দিবে এমন গরম, ঘরে থাকা মুশকিল, মানে ঘরে থাকাটা কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, ছাড়ো সব কথা। কদিন ধরেই ভাবছিলাম আমার কসমেটিকের জিনিসগুলো একটু ভালো মতো করে পরিষ্কার করব। আসলে আমাদের উঠানটা তো কাঁচা, আর আশেপাশটাও কিন্তু একদমই কাঁচা। আশপাশটা বলতে গেলে আমার ঘরের এদিকে যে জানলাটা দেখতে পারো, তার পেছনে কিন্তু হাই ড্রেন রয়েছে, আর ড্রেন মানেই তো কাঁচা। তো সেখান থেকে সমস্ত ধুলোবালি এসে কিন্তু আমার ঘরেই আগে জমা হয়। সেই জন্য না সবসময় জিনিসগুলোর মধ্যে আর কি ধুলো থাকে। দেখো, প্রত্যেক দিন এসব করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার হয়, সেই জন্যই আর কি প্রত্যেক দিন করতে পারি না। খালি সময় কেন, ধৈর্যরও দরকার। যে কোনো কাজ করতে গেলে কিন্তু ধৈর্য সহকারেই করা উচিত। অধৈর্যভাবে যখনই কোনো কাজ করি, কাজগুলো করতে না একদম ভালো লাগে না, আর কাজগুলো সুন্দরভাবেও হয় না। আজকে সকাল থেকে যখনই ভেবেছি সুন্দর করে কাজ করব, মন দিয়ে কাজ করছি, দেখো বেশি একটা খাটুনি মনে হচ্ছে না। কিন্তু আমি সকাল থেকেই অনেক কাজ করেছি। সবার প্রথম কাজ হলো আমার রান্না করা, সেসব তো করেছি। সবাইকে খেতে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া করেছি, তারপরে কিন্তু আমি ঘরে এসেছি কাজ করার জন্য। আজকে সকালবেলা আমার এত গরম লাগছিল যে সকালে ভাত খাইনি, শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম। মানে যতই গরম পড়ুক না কেন, চাটা তো খেতেই হবে। বেশি একটা চা খাইনি, ওই 1 চুমুক দিয়েছিলাম, ব্যাস ওটাই চা। তো এদিকে আমি কিন্তু শোকেসের ওপরটা ভালো মতো করে পরিষ্কার করে নিলাম। দেখো, ডাস্টিং করার সময় কিন্তু সব সময় উপরের দিকটা তো পরিষ্কার করা হয় না, আমি তো উপরে অনেক জিনিস রেখেছি সেই জন্য।
ওই মাঝে মাঝে যখন সময় পাই একটু পরিষ্কার করি। আমার কিন্তু বেশি একটা কসমেটিকের জিনিস নেই, যেগুলো ছাড়া একদম হয় না ওই টুকিটাকি কিছুই জিনিসপত্র আছে। তা চলো, যতক্ষণে আমি ঘরের কাজগুলো সারবো ততক্ষণে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। মিনু দিদিভাই বলেছ অনেক কাজকর্ম হলো গো দিদিভাই, অনেক ভালো লাগলো, আশীর্বাদ করবেন। ধন্যবাদ গো দিদিভাই, এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। সোমা বর্মা দিদিভাই বলেছ গুড মর্নিং, কেমন আছো? গুড মর্নিং দিদিভাই, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো গো? নাফিসা বলেছ অনেক বেশি ভালো হয়েছে ভিডিওটা আপু, খুব তাড়াতাড়ি সফল হও আপু, তোমার জন্য সবসময় মন থেকে দোয়া করি। ধন্যবাদ গো নাফিসা, তুমি যে আমার জন্য এতটা ভালো ভালো কমেন্ট করো, পজিটিভ কমেন্ট করো, এগুলো দেখে না আমার ভীষণ ভালো লাগে। এখনকার সময় জানো তো, পজিটিভের থেকে সবাই নেগেটিভ বলতেই ভালোবাসে। খুব কম মানুষ আছে যে কিনা অন্যের ভালো চায়। কুকিং ভিলেজ থেকে বলেছ শুরু করলাম, ধন্যবাদ গো, এভাবেই পুরো ভিডিওটা দেখে নিও। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো। আমি বুঝতে পারিনি, সেই জন্য তুমি জলের বোতলগুলো ফেলেছো, খুব ভালো বুদ্ধি। হ্যাঁ গো দিদিভাই, আমাদের তো ফ্রিজ নেই, সেই জন্যই আর কি জলটা কুয়োর মধ্যেই রাখি। তুমি সবজিগুলো রাতে কেটে রাখতে পারো, তাহলে সকালে একটু তাড়াতাড়ি রান্নাটা করতে পারবে। আসলে কখন কাটবো বলো তো? এই ধরো না, সন্ধ্যা 6টা বাজে আমি সন্ধ্যাবাতি দিলাম, তারপরে আমাকে রাতে রান্না বসিয়ে দিতে হবে। এই ধরো রান্না করতে করতে 8টা, সাড়ে 8টা কি বেজে যায়। সবাইকে খেতে দিলাম, 5 জন মানুষ, খাওয়া দাওয়া তো সবাই এক সময় করে না, কেউ আগে পিছে করে। সবাই খাওয়া দাওয়া করতে করতে 9টা, সাড়ে 9টা। তারপর যে বাসনগুলো হয় সেগুলো ধুয়ে রাখি। তারপর থাকে আমার এডিট করার কাজ, সেসব নিয়েও তো অনেকটা সময় দিতে হয়। সেসব করতে করতেই অনেক রাত হয়ে যায়। তারপর আবার ঘুমাবো, আবার সকাল 6টার আগে উঠতে হবে। রাত হলেই আমি আর সময় পাই না, কখন যে সময়টা চলে যায় সেটাই বুঝতে পারি না। আর হ্যাঁ গো, সকালে রুটি ভাত এসব করতে অনেকটাই সময় লাগে। আমি তো ভাবি ছাপড়া ঘরে হয়তো গরমটা কম লাগে, আমার উপরে 3 তলায় ঘর, এত গরম কি বলবো, থাকতে পারি না ঘরের ভেতরে। আসলে জানি না গো দিদিভাই, এই ঘরে থেকে অভ্যাস, আমার তো মনে হয় এই ঘরেই গরম লাগে। আরও বলেছ, আমি তো জানতাম শিলিগুড়িতে কারেন্ট কম যায়। হ্যাঁ গো দিদিভাই, বেশি একটা কারেন্ট যায় না, তবে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হলে তখন তো মাঝে মাঝে লোডশেডিং হয়ে যায় বলো। বিনা ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছ তোমার ইউটিউব জার্নিটা একদিন শেয়ার করো। একদিন কেন, চলো আজকেই বলে দিই। আমি আমার এই যে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলটা দেখতে পারছো, আজকে থেকে প্রায় 2 বছর আগে আমি এই চ্যানেলটা খুলেছিলাম। আমি বলতে তোমাদের দাদাভাই আমাকে একদিন বলেছিল বাড়ির বউরা তো ঘরের কাজকর্ম করে ভিডিও বানায়, চাইলে তুমিও বানাতে পারো। আসলে আমি তো সবসময় বাড়িতে একা থাকতাম, ভীষণ বিরক্ত লাগতো। আর দেখো, ভিডিও না বানালে কিন্তু ঘরের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে অনেকটা সময় থাকে। আমি তো আশেপাশের কারো বাড়িতেও যেতাম না, সবসময় একাই থাকতাম, ভালো লাগতো না। তো ভাবলাম ভালোই তো আইডিয়া দিয়েছে, শুরু করা যাক। সে আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, একটা ভিউ আসলেও আমার চলবে, সেই ভাবনা থেকে আমি চ্যানেলটা খুললাম। তো খোলার পরে তো আমি জানবো না কি করে ভিডিও করতে হয় না করতে হয়, কীভাবে ভিডিও করলে যাবে, মনিটাইজেশন বলে যে কোনো একটা ব্যাপার আছে, আমি সেটাও জানতাম না। তো খুললাম, কন্টিনিউ 3 মাস কাজ করার পর আমি বুঝতে পারলাম যে এখানে এটা হয়, এইসব হয়, মনিটাইজেশন বলে একটা ব্যাপার আছে, এখান থেকে আর্নিং করা যায়। তো হলো, অন্যের ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখতে পারলাম। 8 মাস যাওয়ার পরে আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন করে ফেললাম। হঠাৎ করে আমার যে পুরনো ফোন ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল। কন্টিনিউ 6 মাস আমি কিন্তু আবার ভিডিও দিতে পারিনি, চ্যানেলটা বন্ধই ছিল পুরোপুরিভাবে। তারপর আমি একটা নতুন ফোন কিনলাম, আইফোনটা নয়, আইফোন তো কিনেছি কিছুদিন হলো, তার আগেও একটা ফোন কিনেছিলাম যেটা আমার কাছে রয়েছে এখনও। সেই ফোন দিয়ে কিছুদিন ভিডিও বানাতে বানাতে টুকিটাকি চলতে চলতে এবছর 2026 সালের হোলির সময় থেকে আমি কন্টিনিউভাবে এবং ফোকাস দিয়ে ভিডিও বানানো শুরু করলাম।
তারপর থেকে ওই যে টুকিটাকিভাবে ভিউ চলছে, সেভাবেই কাজ করে যাচ্ছি। এর মাঝেই কিন্তু একবার আমি পেমেন্টও পেয়েছিলাম, যেটা কাজ করার পরেই পেয়েছি। ব্যাস এইটুকুই আমার জার্নি, এর থেকে বেশি কিছু নয়। তো তুমি আরও বলেছো তুমি কি একটা ফোন দিয়ে ইউটিউব আর ফেসবুক ভিডিও বানাও নাকি আলাদা আলাদা করে? আলাদা আলাদা করে বানাই না গো, একটা ফোন দিয়েই বানাই। এই ধরো যখন শর্ট ভিডিও বানাই তখন ফোনটাকে লম্বা করে রাখি, আর যখন ইউটিউবের জন্য বড় ভিডিও মানে ব্লগ ভিডিও বানাই তখন ফোনটাকে একটু ব্যাকাভাবে করে নিই, মানে 16:9 ভিডিও বানাই। ব্যাস এতটুকুই তো। এম সিম্পল লাইফস্টাইল থেকে বলেছো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ গো দিদি ভাই। তো চলো, অনেক কমেন্ট পড়া হলো, এবার ঘরের কাজগুলো সারতে হবে নাকি। প্রচুর গরম, জল না খেয়ে আর থাকতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি 2টা জলের বোতল আগে কুয়োতে ফেলে দিয়েছি। জানি সারাদিনে প্রচুর গরম লাগবে, আগে জল তো খেতেই হবে, আর জল না খেলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। আর যতই গরম থাকুক, বৃষ্টি হোক, ঝড় হোক, বাসন মাজার কাজটা আমার শেষ হয় না। সকালে আবার প্রত্যেক দিনের মতন এক ঝুড়ি বাসন বেরিয়ে গেছে। তো বাসনগুলো এখন আমি ধুতে বসেছি। বাসনগুলো ধোয়ার পরে কিন্তু ঘরে যাব, ওই ঘর মোছাটাই তো বাকি, কারণ এতক্ষণে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে। তোমরা তো একটু আগে দেখতে পারলে আমি একটা টিনের বাক্সের মধ্যে অনেকগুলো পুরনো কাপড় ছিল, অর্ধেকটার মতন না ফেলে দিয়েছি। আসলে আমার পুরনো জিনিসপত্র ঘরে রাখতে একদম ভালো লাগে না। আমি মনে করি এতে নেগেটিভ বিষয় হয়। দেখো, যে জিনিসটার কোনো দরকার নেই বা ভবিষ্যতেও দরকার হবে না, এইরকম জিনিস ঘরে কে রাখে বলো তো? মানে আমি যদি কোনো জিনিস ফেলে দিই, তোমাদের দাদাভাই বলবে একদিন না একদিন তো কাজে লাগবে, একদিন না একদিন তো কাজে লাগবে, তুমি রেখে দাও। আচ্ছা, রেখে দিতে দিতে রাখবো কোথায়? আমার ঘরে তো রাখারই জায়গা নেই। একটা শোকেস আছে যেটা পুরোপুরিভাবে ভর্তি, এছাড়াও তার কোনো জায়গা নেই। এত গরম হওয়া সত্ত্বেও আমি কিন্তু বিছানার মধ্যেই ওই যে কী বলে ব্ল্যাঙ্কেটটা রাখি। তবুও দেখো, কিছু করার নেই। তাহলে বাকি যেগুলো দরকার নেই সেগুলো রেখে কি করব? আজকে আমি না জিজ্ঞেস করি দরকার ছাড়া অপ্রয়োজনীয় জিনিস ড্রেনের মধ্যে ফেলে দিয়েছি, বলারও দরকার নেই। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতেই এদিকে কিন্তু আমার সবগুলো বাসন ধোয়া হয়ে গেছে। এরপর চলে যাব গ্যাস মোছার জন্য। সকালে তো গোলা রুটি বানিয়েছিলাম, অনেকটা আটা না গ্যাসের মধ্যে পড়ে গিয়েছিল। তো এতটা সময় পেরিয়ে যাওয়ার পরে কিন্তু দেখছি জায়গাটা একদম শক্ত শক্ত হয়ে গেছে। এজন্য কি করব ভেবেছি, স্কচব্রাইট দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। স্কচব্রাইট দিয়ে ঘষলে একটু দাগ পড়ে যেতে পারে, তবে কি করব, আমি একদিন না আমার হাতের যে নখ হয় না সেটা দিয়ে উঠোতে গিয়েছিলাম। আমার হাত এত পরিমাণে ব্যথা লেগেছিল, ওই আঙুলের মাঝখানটা হয় যে সেখানে। তারপর থেকে আমার শিক্ষা হয়ে গেছে, যদি কোথাও কোনো শক্ত জিনিস লেগে যায় সেটা কখনো আঙুল দিয়ে উঠাতে যাব না, ভীষণ ব্যথা লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু গ্যাসটা মোছার পর আমি যে বাইরে বাসনগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু জল ঝরে গেছে। একটা শুকনো কাপড় দিয়ে ভালো মতো করে মুছে আমি কিন্তু এখানে আবার গুছিয়ে রেখে দেব। আজকের ভিডিওটা ভেবেছিলাম একটু ছোট করব, তবে দেখো না কখন যে এত বড় একটা ভিডিও হয়ে গেল বুঝতেই পারলাম না। জানি এত বড় ভিডিও দেখতে অনেকেরই বিরক্তি লাগে, তবে কি করব, ভিডিওটা যেহেতু বানিয়েই ফেলেছি, ডিলিট করতেও কেমন লাগে না। সেই জন্য ভাবলাম কেউ দেখুক বা না দেখুক, ভিডিওটা আমি দিয়েই দিই, একজন হলেও তো দেখবে, তাই না? গ্যাসটা তো মোছা হলো, এরপর চলে যাব ঘরে ঘরটা মোছার জন্য। ও হ্যাঁ, ভিডিওর প্রথমেই তো তোমাদের টাইম ফুল দেখিয়েছিলাম। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি টাইম ফুল আছে? এই গাছটার নাম টাইম ফুলই তো। যাই হোক, আমার শাশুড়ি মা আমাকে বলেছিল এই গাছটা উনি কোটমোড় থেকে নিয়ে আসছেন, 20 টাকা দাম নিয়েছিল। আর গাছটা কিন্তু ফুলটা দেখতে আর কি ভীষণ সুন্দর। কটার দিকে ফুটেছে জানো? সকাল 9টার দিকে। এই ফুলটার নাকি একটা টাইম থাকে, যেই টাইমটা হবে ঠিক সেই টাইমেই ফুটে। দেখতে একদম গোলাপ ফুলের পাপড়ির মতন না? বেশ কিন্তু মিষ্টি দেখতে। তা চলো বন্ধুরা, ঘরটা মোছার পরে কিন্তু আমি ভিডিওটাও শেষ করে দিব। তোমাদের যদি ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো।
আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। তো চলো বন্ধুরা, আজকে আসি। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদম ভুলে যেও না। আজ তাহলে আসি, সবাইকে টাটা।